मन से दुख से तो से नहीं डरना है, जीवन से लड़ाई से यही करना है। सुखों का हाय चैना अपनी भी तो है, एक अदाओं में मेरी प्यारी है। ला 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 ला। আর বামন যদি এই গানটা করতো তাহলে কি হতো? ভালোবেসেছি তো আমি টুকলিকে তো গো, দিদা হোক বাবুরে আমি ওকে ভালোবাসি, না হলে তো আমার পেটে জোটে না মাল, না খেয়ে আমি তো বসেই থাকি। বাবা মা আমাকে পিছনে লাথি মেরেছে, টুকলি তখন আমায় আপন করেছে। টা 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 টা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ছিলাম আছি আর থাকবো। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা 33 কোটি ভগবানের জয়, 33 কোটি ভগবানের জয়, 33 কোটি ভগবানের জয়। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউই কখনোই বলতে পারি না। ছিলাম, আছি আর থাকবো, এটা বলাটা খুবই মুশকিল। লাইফ ইজ প্রেডিক্টেবল। এই মুহূর্তে তোমার সাথে খুব খুশি আছো, আনন্দ আছো, পরের মুহূর্তে তোমার কি হবে, তোমার সাথে কি হবে তুমি সেটা নিজেও জানো না, কারণ জীবন সবসময় গতিময়, তাই না? আর সুখ দুঃখ মিলেই তো জীবন। তাই পরের মুহূর্তটা কি হবে সেটা আমরা কেউই জানি না, তাই থাকবো এটা বলাটা খুব মুশকিল। ধরো আজকে আমি ভিডিও করলাম, ঠিক আছে, তোমরা ভিডিও পেলে, দেখলে, অথচ পরের দিন তোমরা আর ভিডিওই পাচ্ছ না, ভাবছো কি হলো। তারপরে কোনো ক্রিয়েটার এসে জানালো বেঙ্গলি ব্লগার মৌমিতা আর এই পৃথিবীতে নেই। হতেই পারে। যাই হোক, এই সব নেগেটিভিটি থেকে দূর হয়ে পজিটিভিটিতে আসি। সেইটা হচ্ছে বৃষ্টি হচ্ছে গো, বৃষ্টি হচ্ছে। পজিটিভ তো ঠিকই আছে, বাট আমরা বৃষ্টি চাইছিলাম, ভগবান আমাদের এত বৃষ্টি করে দিয়েছে এক টানা, মানে সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে আর ভাল লাগছে না গো, আর ভাল লাগছে না। মানে 9-10 দিন কি তারও বেশি ধরে বৃষ্টি হচ্ছে। ভাবো বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে, রোদই উঠছে না, জামা কাপড়ই কেমন গন্ধ, যতই কমফোর্ট দাও কেমন একটা গন্ধ। মানে সেই যে রোদের যে একটা মানে ফেয়ারনেস, মানে রোদের যে একেবারে কি বলবো, মানে জামা কাপড় ঝলসে ভালো করে মানে রোদ খাওয়ানোর পরে যে জামা কাপড়ের গন্ধটা থাকে, মানে গন্ধ কেটে যায়, তো গন্ধ থাকে না। আর এই বর্ষাকালে যতই কমফোর্ট মারো, টুকলি তুমি কমফোর্ট মেরেছো? কি মিথ্যে। না, আমি এইভাবে করে বলছি না যে আমি দিব্যিকে বলছি, তো যত সব। তো আজকে দেখাচ্ছে, মানে বুড়ি যখন ক্যামেরাটা খুলে আসলো, আমি তো দেখে ভালো, এই কে, এ বুড়ি না বুড়ো, কে তুমি, মানে এরকম একটা ভাব। অথচ হাতে নেল পলিশ আছে, ডান হাতেও নেল পলিশ, বা হাতেও নেল পলিশ। বাবা, বুড়ির এখন খুব সাজ বেড়েছে। তো তারপরে আমার বাবুকে নিয়ে চলে এসেছে। বাবু দেখে চোখটা এরম বড় করলো, মানে ক্যামেরা দেখে বাবু কি দেখলি, ক্যামেরার মধ্যে কাকে দেখলি, ক্যামেরার মধ্যে বাবু কি নিজেকে নিজে আটকে উঠলো, নাকি ক্যামেরার মধ্যে বুড়িকে দেখে হঠাৎ করে ভয় পেল? বাবু ভয় কিস লিয়ে, হ্যাঁ ডর কিস লিয়ে বাবু? তো বাবু বলল আর ঠিক আছে, গুড মর্নিং। মানে বাবুর স্কিপ ওইটুকুই, গুড মর্নিং। তারপরে আর বাবুর কোনো পাঠ নেই। বাবুকে ওইটুকু অভিনয়ের জন্য আর কি রেখেছে, বাস খেল খতম, পয়সা হাজম। তো যাই হোক, না খেল খতম পয়সা হজম করলে হবে নিকো,
হবে নিকো, হবে নিকো। তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, খেল কত পয়সা হজম করলে হবে না, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই রকমেরই। তো বাবু ওই বিস্কুট বলছে, দেখো বাবু কি বিস্কুট খাচ্ছে, মানে কেমনভাবে দেখাচ্ছে। চিড়িয়াখানা আমরা বাদর হনুমান দেখেছি, আমরা ছোলা ভাজা দিয়েছি, বা কোনো পশু টশুদের আমরা ছোলা ভাজা, কলা, হাতিকে যেরকম কলা এটা সেটা দিয়ে থাকি, চিড়িয়াখানায় গিয়ে সেরকম আমি বলছি, দেখো দেখো কলা দিচ্ছি, এটা হাতি, দেখো দেখো আমি ছোলা মটর বাদাম ভাজা দিচ্ছি, এটা হনু, হনুমান। হনু বলছিলাম, তোমরা কি ভাবলে পেন্টু মামা? না না, ওর কথা বলছি না, হনু হনু। তো মানে এই রকমেরই, মানে বাবুকা আমাদের কি ওই রকমভাবে পোষ্যর মতন টিত কেন করছে? হ্যাঁ টুকলি, যে যারা আমরা পোষ্য দেখছি বাবু। তো যাই হোক, তারপরে বাবুর আর কোনো সিনারি নেই, বললো পনিরটা বানাবো। পনিরটা কীভাবে বানাতে হবে দেখে তো পুরো মনে ছিল রে গু গলা, না আমি আবার বলবো না বাবা। তবে চিলাটা দেখলাম, যেটা শর্টে ছেড়েছে, চিলাটা যেভাবে বানাচ্ছে মনে হচ্ছে বিশ্বাস করো পাতলা পায়খানা, ডায়রিয়ার পায়খানার কালারের মতো লাগছে। না আমারও ডায়রিয়া হয়েছে, সেই কারণে বলছি ডায়রিয়া মানে কালারের মতন লাগছে, মানে জীবনে নুন কম, হলুদ কম, বেস্বাদ। হ্যাঁ, তো যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে, বলল পরোটা খাওয়াবে বাবুকে, পরোটা তৈরি হবে, বাট পরোটা তৈরি করলো, সাজের এরকম করে ভিডিও, ছোট্ট করে ক্লিপিং শেয়ার করতে পারলো না। হ্যাঁ, পেন্টু মামা তো কত সকালবেলা ওঠে, অথচ পেন্টু মামা তোমাদের মানে টুকলি, হ্যাঁ টুকলি দিদা আমাদের শেয়ার করতে পারলো না। হ্যাঁ, যে আমি কি মানে পরোটা তৈরি করেছি, পরোটা মটা কিচ্ছু না, ও ভাত গিলাইছে। হ্যাঁ হ্যাঁ, সুগারের গল্প দিয়েছিল না, এখন দিন রাত্রির ভাত গেলাবে, তোমরা আবার বলবে বাবা দিন রাত্রির ভাত, তাই এখন বলছে না গো না, একবেলা পরোটা রুটি খাই দিনে, আরেক বেলা ভাত খাই। আর তোমরা তো জানো আমরা দুই বেলায় যখন ক্যামেরা করি দুই বেলায় ভাত গাতাই, কখনো কখনো পরোটা সরোটা করি, বাট সেটা খুব রেয়ার কেস। যখন লুচি পরোটা টুকলির খেতে ইচ্ছা করে তখন করে, বাবুর জন্য দেখ, বাবুকেও ইম্পর্টেন্স দিলে তবে তো না করবে। তো সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। পরোটা দেখালো না, অ্যাকচুয়ালি করেছে ভাত, ভাত আর পনিরের তরকারি, বুঝেছ? তো ওইটা করে চলে গেল, তারপরে ফিরে আসলো, আর সেই সময় मेरे तिया है आए हैं घर लेकर आए सब्जी कठोले ले, मेरा दिल में हौले हौले, मेरा दिल में हौले हौले। আমি সত্যি বলছি, আমি বাইকটাকে প্রচুর পরিমাণে মিস করেছি। টুকলিদের ওই জায়গাটা কি জঙ্গল, হরবল, পুরো হরবল একেবারে। হ্যাঁ, মানে ভয়ঙ্কর জঙ্গল, আমাজনের জঙ্গল মনে হচ্ছে। টুকলির যে বাড়িটা সেইটা নাকি ইন্দোপুরি, যদিও বা সকালবেলায় ভেন্ডির দিকে চোখ পড়ছে, ভেন্ডিটা দেখালো, বাট বাইরে একটা লাইট জ্বালিয়েছে টুকলি, ঠিক আছে, ডুম জ্বালিয়েছে বোধহয়, এলইডিও নয়। তো যাই হোক, সেইটা দিয়ে একটু ক্যাপচার। টুকলি তুমি কি ফ্ল্যাশ লাইটটা অন করতে ভুল গেছো? আমি বাবুরে দেখতেই পারলাম না অন্ধকারে। বাবু মানে না হেলমেট তো দেবে না গাড়ি চালালে, বাট বাবুকে দেখতে পেলাম না, বাবুর মুখটা কেমন জানি, মানে কেমন যেন একটা লাগছিল যে বাবুর কি বিধ্বস্ত অবস্থা, মুখের কীরকম কি বাজার টাজার আনলো কীরকম কি। হ্যাঁ, আর দেখেছো সকালবেলায় কথা বলতে বলতে বাবুকে কি একটা বললো, বাবু একটা কি বললো, ওই পোষণটা খাচাত করে কেটে দিল, খাচাত। ভাই মানে বাবুকে সবসময় মানে একটা প্যাচ কষে রাখে। তো দেখিয়ে দিল যে তোমরা বলো আমার বাবু কাজ করে না, দেখেছো আজকে 4 চাকা নিয়ে এসেছে, নিয়ে আমাকে নিয়ে আসেনি, মানে ওই 4 চাকা নিয়ে এদিক ওদিক করতে করতে মাঝখানে আমাকে একটু বাজার নিয়ে এসেছে।
হ্যাঁ, আর সেই সময় তোমাদের দেখিয়ে দিলাম 4 চাকা, আমার বাবু 4 চাকা এরকম করে ড্রাইভ করছে, মানে একটু ফ্ল্যাশ লাইটটা অন করতো, গাড়ির রঙটা দেখতাম, গাড়িটাকে দেখতো, ও মানে বাবু গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ও সেই ফিলিংটা একেবারে ডিং 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 ডুং 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 ডুং। তো যাই হোক, বাবু বৃষ্টি হলে খিচুড়ি হতো, বৃষ্টি কমে গেছে, অথচ নিজেই বলছে মানে অরহ বৃষ্টি, আর যাই না ওদের ওখানে কী হচ্ছে, আমাদের এখানে তো একটু থামছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো থামন্তি নেই, মানে পির 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 হয়েই যাচ্ছে, মানে আকাশ থেকে বৃষ্টি কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। এটা আমার কথা না, সকলের কথা। আচ্ছা, যেটা বক্তব্য বিষয় সেটা হচ্ছে গিয়ে, এবার বৃষ্টির কথাটা কি বলি, হ্যাঁ, তো ভাবলো যে না, শুয়ে শুয়ে ভাবলো কী বানাই, ডালের বড়া, কতদিন বড়া খাইনি, টুকলি তো আবার খুব বড়া মানে খুব খেতে ভালোবাসে, শনিবার চলে আসে, আমি নিরামিষ করি বলে, ধর টুকলি তো মঙ্গলবার করে বাবার বার, মুসুরির ডালের বড়া, ও তো আবার ওই সব পেঁয়াজ রসুন মানে ছাড়া করবে, ব্যাস নিরামিষ, ওটা নিরামিষ, ও যেটা বলবে সেটাই, একদম গঙ্গার জল বানিয়ে দিয়েছে, দিয়ে ভাত দাবাচ্ছে, সেই সাথে তোমার সকালের পনিরের তরকারিটাও আছে, সকালে পনিরের তরকারি, ভাত, মানে সমস্তটা নিয়ে একেবারে বসেছে, ঠিক আছে, তো সমস্তটা নিয়ে বসেছে আর কি, সেটা কি তোমাদের হচ্ছে গিয়ে মানে পনিরের তরকারি আর ডালের বড়াটা বেশি করে রেখেছে, যাতে কালকে বাসি দাসি নিয়ে যেতে পারে। এই তো জীবন মাছ মাংসবিহীন কেমন জীবন, হ্যাঁ, তা বলে কি আছে, মিষ্টিটা ঠিক আছে বাবার নাম করো, ওইটা মুখে পড়তে বলে নাই, হ্যাঁ, তো যেটা কথা, এবার দেখো মঙ্গলবারে ওরা নিরামিষ খায় সেটা বড় কথা না, কিন্তু আগে যে মুইঠা চুইঠা পুইঠা কত কিছু, হ্যাঁ, মাছের একেবারে কি এখন কীরকম মানে কেমন একটা পাংশে ব্যাপার, সবাই আগ্রহ যে নভেম্বর মাসে কি একেবারে আছে, কি একেবারে গুড নিউজ দিতে চলেছে, তার জন্যই কি এরকম খাওয়া দাওয়ার অবনতি, তার জন্যই কি খাওয়া দাওয়াটা একটু কম করে পয়সা করি জমাবে, কারণ টুকলি নিজের ভিডিওতে একদিন বলেছে যে পয়সা করি জমানোর চেষ্টা করছি, যার কারণে আমরা একটু সমঝে গুছিয়ে চলছি আর কি। তো যাই হোক, তারপরে তো ডিনার কমপ্লিট, তারপরে বলছে মান কি বাত করছে, আজকে আর মান কি বাত বেশি করব না, অথচ টাইটেলে দিয়ে দেবো তাতেই হবে, বাবু অনেক দিন ধরে কেক খেতে চেয়েছে, বলছে মিষ্টি খাওয়া হয়েছে তো থাক 2 দিন পরে, মানে টুকলির যখন খেতে ইচ্ছা করবে তখনই কেক আসবে, তোমরা বুঝো না কেন, তো টুকলির কেক খেতে ইচ্ছা করেছে, তখন বাবুকে বলছে নিয়ে আসো, তাহলে বাবু নিয়ে এসছে, এবার বাবু তো কেক নিয়ে এসছে, বাবু তো জানে যে টুকলি ভিডিও করতে করতে এখন পুড়িয়ে দিচ্ছে, টুকলির মনটা মানে মনের জায়গায় আর নেই, তাহলে কি হবে, মনের জায়গায় তো মন নেই, আবার কেকটা আবার মানে থেলে গুটি একদম থেবড়ে বেবড়ে একাকার কীর্তন করে দেবে, না বাবা কোনো প্রয়োজন নেই, বাবু আবার বললো কৌটোর মধ্যে সব ঢুকেছে তো ঠেলে গুটিয়ে ঢুকিও না, কিন্তু বলি কি টুকলির কি সেইটুকু বোধবাস্য নেই রে বামন, হ্যাঁ রে বামন, তুই কেমন ছ্যামরা রে বামন, তোর কি একটুকু অবদ্ধি নাই, তো যাই হোক, তখন এখন তার জন্য বলছে যে টুকলি এই কারণেই বলছে যে দেখো আর বেশি কিছু করবো না, বেশি কিছু দেখানোর নেই, এই কাঁঠালের বীজের তরকারি কালকে করবো, আর এই দিয়ে মানে ওই 1-2 পদ দিয়ে আমাদের কোনো মতে চলছে, হ্যাঁ, সকালে 1 পদ, রাত্রিরে 1 পদ, 1 পদ দিয়ে চালিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমরা কিন্তু আমাকে ভিউজ দিও, হ্যাঁ। আচ্ছা বলি, আগে সব চামচা বেলচারা সব কোথায় ওর সব চামচা বেলচারা সব সরে পড়েছে কেন, হ্যাঁ, সব সরে পড়েছে, মানে ভাবা যায় এত চামচা বেমচারা সব মানে সরে পড়েছে। তো যাই হোক, এইবার কমেন্টসগুলো নিয়ে আসো, ওর জীবন থেকে লাইফ থেকে সবাই সরে পড়বে, কারণ ও যা ডুবলি, যে বুঝে যাবে সে আর থাকবে না বেশি দিন। আচ্ছা, এটাতে 31টা লাইক পড়েছে। সবুজ রঙের টিফিন কৌটো, গুইয়া রঙের মুইঠা ঘণ্ট, কীরকম একটা গ্রিন ডেরাহাও লুক তৈরি হয়েছে, রাঁধুনি বুড়ির হাতে জাদু আছে, শৌচাগারে থিমে সব রান্না, ছি
এ ছি, ছি, ছি। ইস, মুড়িঘণ্ট আর খাওয়াই হবে না টুকলির জন্য। শৌচাগারের থিম, বাবা শৌচাগারের থিম ফাটাফাটি, হাগুখানা অপিচার মনে পড়লেই একা একা হাসি। আর এই শৌচাগারের থিমটা ভালো বললে। হ্যাঁ, যাই হোক, এরপর আরেকটা কমেন্টস এসছে, বাইকটা 500-700 টাকায় বিক্রি করেছে ওই ছোকরা। বাইক মেনটেন করার খরচা আছে। 500-700 টাকায় বাইক বেচার পয়সা দিলে মোবাইল রিচার্জ করিয়েছে। মাত্র 500-700 টাকায় বাইক বিক্রি করে দেবে? এত কম দাম বাইকের হতে পারে নাকি? 5-7 হাজার টাকা? না, 5-এর পরে তো দুটো শূন্যই দিয়েছ। আচ্ছা, পানুকে যে কদিন আগে, হ্যাঁ না, কদিন আগে বলল যে আবার ওই বুজরুকি গল্প লেখা স্টার্ট করব, কই করলো না তো। পানুর সময় নেই, এত ইনস্টাগ্রাম, এত ফেসবুক, এত ইউটিউব করে আর সময় পাচ্ছে না। বাড়িতে রান্না, কাজের জায়গায় কাজ করতে হয়। আমার অধীর আগ্রহে বসে আছি গল্প শুনতে, হেসে লুটোপুটি পড়ার জন্য। পানু, দেখলে তো তোমার গল্পের কত ডিমান্ড, গল্প হয়ে যাক পানু। আচ্ছা, আয়ার কাজ করে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্র অফিসে ছাদা বেঁধে কেউ মুড়িঘণ্ট নিয়ে যায় না টিফিনে। অফিসটা কি কাটা চিবানোর জায়গা? আয়ারা ওই রকম উইদাউট ফুড রেটে থাকে। বাড়ি থেকে খাবার নিয়ে এলে রেট বেশি হয়। কিন্তু আমি দীর্ঘদিন আয়া রেখেছি আমার বাড়িতে শাশুড়ি মায়ের জন্য। বেশ কয়েকবার আয়া বদলও হয়েছে, এদের দেখলেই বুঝতে পারি। সেটা আমরাও বুঝতে পারি, তাই না? টুকলিকে দেখে সবাই বলে দেবে। আচ্ছা, বামন যখন জিনিসপত্র দিতে এসেছিল, ওরে বাবা, টুকলি এরকম করে নিচ্ছে, মানে কত ভার জিনিসের। আচ্ছা, তখন ভূত বাংলোর বাইরেটা দেখলাম, গা ছমছম করে, ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইটও নেই এমন এলাকা। আমি তো সেটাই বলছি। আচ্ছা, ছড়ানো ছেটানো বস্তি, বাড়িতে একটা তৃতীয় ব্যক্তির পাও পড়ে না। তার ওপর বামনের রাত্রিরে মদ খেয়ে ফেরে। কি বিভৎস জীবন! ছোটবেলা থেকে অসভ্যতামি নোংরামি করেছে, তার ফল বাবা লোকনাথ বনবাস দিয়েছে। বাইকটাও নেই। সন্ধ্যের পর কোথাও যেতে হলে, হ্যাঁ, ভুসুন্ডির হেঁটে পার হতে হবে। মিশমিশে অন্ধকার, কেউ ভৌতিক। ওই জন্য দেখেছো টুকলির এখন খাওয়া দাওয়া পোস করে এদিক ওদিক ঘোরাটা অনেক বন্ধ হয়েছে, যেহেতু বাইকের ব্যাপার নেই। হ্যাঁ, তো এবার এদিকে ওদিকে যেতে গেলে তো হেঁটে বা টোটোতে যেতে হবে, তাই জন্য। একবার মনে আছে বাজারে গেছিল বাবুন আর ওই টুকলি, তখন বললো না আজকে আমরা টোটো করে, মানে ভাবছে কি নাটকটা করেই যাব কন্টিনিউ। তখন বামুন বলছে, কেন টোটো করে কি কেউ যায় না বাজারে? নিশ্চয়ই যায়, তোমরা মিথ্যে কথা বলছো। তাই দর্শকরা, যারা কিনা 12 মাস একটু মানে টুকলি নিজেই বলেছে ঠ্যাঙে ব্যথা, তাই 5 মিনিটের রাস্তা হলেও বাইকে যায়। টিউশন থেকে বাইকে আনতে যেত নাকি, ওই রান্নার কাজ থেকে। যাই হোক, হোয়াট এভার, দিয়ে আসা নিয়ে আসা করতো তারা বাইক ছাড়া। সেটা তো মানে সন্দেহ হবেই। পটেটো যদি আলু হয় তাহলে টমেটো কেন টালু হবে না বলো? তুমি না সত্যি দিদি পারো। আচ্ছা, পানুকে আজ সারা ব্লগ জুড়েই কি মিষ্টি লাগছিল দেখতে। হ্যাঁ, মাথায় টিকটিকি বেগুনের টুপির মতন চুল, তার নিচে পচা পেপারের মতন একটা কান্না মুখ, তার মধ্যে কুমড়োর ভিতরের মতন দাঁত, কান এত কোলা হাসি। উফ, ডেলি আমি একটা দুটো করে প্রেমে পড়ে যাচ্ছি।
কোন দিন আবার বাবুর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলো না। মুরগির পায়ের নখ আজ লাল নখ পালিশ, কার মাংস ছিঁড়ে রক্ত খেলো নারী বুড়ি ডাইনিকে কে জানে। সত্যি নেল পালিশের রঙটা অতীব জঘন্য হয়েছে, আমি নিজেই বলতে বাধ্য হচ্ছি। বুড়ি আবার ডিপি চেঞ্জ করেছে, আগের ডিপিটা দিয়েছিল ভেবেছিল যে খুব সুন্দর লাগবে, এডিট করে একেবারে কাচ্চি কালি উমার জেলি, কিন্তু এত মানে হোয়াটসঅ্যাপে এত জুতা খেয়েছে, তারপর আবার শাড়িতে ফিরে এসেছে যে আমার এই চুল দিয়ে কিচ্ছু হচ্ছে না। ওই শাড়িটা ওই বাড়িতে আমার দিম্মার বাড়িতে পরা, মনে আছে এই শাড়িটা পরতো তোমাদের? আচ্ছা, বুড়ি আবার ডিপি চেঞ্জ করেছে, টিনের খাটে বসে পেছনে তোষক সেটে বেশ মানিয়েছে, রোজ ডিপি চেঞ্জ করছে, কি করলে যে একটু বড়লোক লাগবে বুঝতে পারছে না। কিংয়ের সাথে একটু ডিজাইন করে একটু মালের গ্লাস নিয়ে এরকম করে ডিপিটা দেবে, তবেই কিনা ভালো লাগবে। দুদিন পর বুড়ি নিজেই ঘন্টা বাড়ি গিয়ে ঝাড়ু দিয়ে আসবে। সারাদিন মৌমিতার চ্যানেলে চোখ লাগিয়ে বসে থাকে। ডিপিটা দেখো একবার সবাই, কচি খুকি গরিলার নিষিদ্ধ পল্লী স্টুডিওতে গিয়ে তুলেছে। ওইটা আবার চেঞ্জ করে এখন আবার লাল লাল হলো শাড়িতে টুকলিকে কত মানিয়েছে, লাল হলো শাড়িতে লা লা লা, ওই শাড়ি পরেছে। কার কার টুকলির রান্না দেখে ঘেন্না আসে, বমি আসে? আমার হাত তোলো, আমি হাত তুলে দিয়েছি। আচ্ছা, টুকলির সব রান্না ওই রকমই, পটির রং হয়, কি করে বুঝি না, কি জঘন্য দেখতে হয়। মুড়ি ঘন্ট ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখার পর কি সুন্দর দেখতে হয়, আটো আটো, কিন্তু প্রত্যেকটা চাল গোনা যায়। টুকলির তো পুরোটাই ঘ্যাট পাকিয়ে গেছে। আচ্ছা, ওর ভিডিও দেখে রান্না করে, কিন্তু নিজের যোগ্যতা না থাকলে কিছুই তো হয় না। আর বলেছে আমার থাম্বনেইলটা দারুণ হয়েছে, মানে বাবন করেছে সেই থাম্বনেইলটা করেছে, আমি ভালো লেগেছে। বাবন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মিলিয়ে সারাদিন যে পরিমাণ এবং হজম করে সেটা অবিশ্বাস্য। যে কোনো ডায়াবেটিক রোগী হলে এতদিন 3-4 বার মুড়ে 4 বার জন্মে যেত, কোনো সুগার নেই। বুড়ি কত বড় শয়তান, স্বার্থের জন্য অসুখ বিসুখ হয়েও নির্দ্বিধায় মিথ্যে কথা বলে। যাই হোক, বুড়ির তো এইটাই কাজ। 7 ভাই স্বপ্ন দেখে বাই উঠেছিল, ভাদ্র মাসে কুকুরের মতন খেপে উঠেছিল, স্বপ্নে গোতাচ্ছিল, কি অসভ্য 7 ভাই। আমার মনে হয় 7 ভাই তোমাদের ওইটাকে নিয়েছে। হ্যাঁ, কোনটাকে বলো তো? ওই বাইকটাকে মনে হয় 7 ভাই নিয়েছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি।